ক্লাস 11 বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটির 2 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। দেখো, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা হবে সেখানে 3টা টাইপের প্রশ্ন আসবে। 2 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। তা আমাদের আজকের ভিডিওটির আলোচ্য টপিক হচ্ছে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা, মানে যে অধ্যায়গুলো থেকে 2 নম্বরের প্রশ্নাবলী আসবে সেই প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের কমপ্লিট সাজেশন। আর ইতিমধ্যেই আমরা 5 এবং 10 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী হয় সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। আর একটা কথা, দেখো, 2 নম্বরের প্রশ্নাবলী প্র্যাকটিস করার জন্য বা পড়ার জন্য একদম আহামরি যে পরিশ্রম করতে হবে তা কিন্তু না। 2 নম্বরের প্রশ্ন ছোট করে পড়ো, কনসেপচুয়াল মাথায় রাখো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো প্রশ্নগুলিকে দেখার আগে সর্বপ্রথমে আমাদের সিলেবাসের ডিজাইনটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। আমাদের সিলেবাসের টোটাল 2টো গ্রুপ আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ভালো করে বুঝো, গ্রুপ সিতে আমাদের টোটাল 2টো চ্যাপ্টার এবং গ্রুপ ডিতে আমাদের টোটাল 2টো চ্যাপ্টার। তার মানে টোটাল 4টা চ্যাপ্টারে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবার আমাদের সাজেশনটাকে বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা গ্রুপ সি দেখে নেব। গ্রুপ সি থেকে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন। গ্রুপ সি এর যেটা প্রথম অধ্যায়, প্রথমে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব, যার নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি। আর এই প্রথম অধ্যায়ের কন্ডিশনটা কি, প্রথম অধ্যায় থেকে আমাদের 2 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়, 5 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়, 10 নম্বরের কোনো প্রশ্ন আসে না। তো আমরা যেমনটা শুরুতেই বললাম যে একটা স্পেশাল ক্লাস আলোচনা করা হয়েছে যেখানে 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায় থেকে চলো 2 নম্বরের যে প্রশ্নাবলী আছে সেগুলোকে দেখে নিই। তো প্রথম যেটা প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, মানুষের আচরণের ভিত্তি বলতে কি বোঝো, অনুভূতি মানে সেন্সেশন বলতে কি বোঝায়, উপলব্ধি রয়েছে, ধারণা রয়েছে এবং শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাদানে কিভাবে সহায়ক। তো এই যে প্রথম লিস্ট, এটা দেখি আমরা বুঝতে পারলাম যে 2 নম্বরের প্রশ্নগুলো আসলে কেমন টাইপের হতে পারে। দেখো, 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি কাকে বলে টাইপের, কি, তারপরে ব্যাখ্যা করো টাইপের, বলতে কি বোঝায় টাইপের। তো এই সমস্ত প্রশ্ন, যেমন এখানে একটা সম্পর্ক আছে, এখানে আবার পার্থক্য আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু 2 নম্বরের ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আমাদের কথা, 2 নম্বরের প্রশ্নাবলী তোমাদের কনসেপচুয়াল পড়ে মাথায় রাখতে হবে। ছোট ছোট লাইনে এগুলো, 2 নম্বরের তো আহামরি কিছু পরিশ্রম করতে হবে না, ভালো করে পড়ো, মাথায় রাখো, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্নেই পড়া বাধ্যতামূলক, এটা আমি বলে দিচ্ছি। এবার চলো পরের টপিকে আসি। তো পরের টপিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা প্রশ্ন আছে, একটা দেখে রাখবে এখানে। নেক্সট যে মতবাদগুলো আছে, যেমন গেস্টাল মতবাদের প্রধান অবদান, সাইকো অ্যানালাইসিস কি, সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রবর্তক কে ছিলেন, তারপর ফ্রয়েডের অবচেতন মন বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো। নেক্সট আমরা দেখে নেব প্রথম অধ্যায়ের যেটা তৃতীয় টপিক থেকে যে কয়েকটা প্রশ্ন রাখা আছে তার মধ্যে প্রথম, এখানে বেশ কিছু মেথড পড়তে হবে। পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি, সার্ভে পদ্ধতি এবং করেলেশন পদ্ধতি, এগুলো কাকে বলে, ডেফিনেশন মানে মূল থিমটা মাথায় রাখতে হবে। ওকে, লেটস গো, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে প্রবেশ করব। দ্বিতীয় চ্যাপ্টার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারটা পড়তে আমাদের সুবিধা হবে, বুঝতেও সুবিধা হয়, কারণ একটা সহজ চ্যাপ্টার। এখান থেকে 2 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হয়, 10 নম্বরের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। তো এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথমে আমরা টপিক ওয়াইজ যেহেতু আলোচনা করব, তো এই অধ্যায়টার প্রথম খণ্ডটা মিনিং অ্যান্ড প্রিন্সিপালস। এখান থেকে বৃদ্ধি মানে গ্রোথ কাকে বলে, বিকাশ মানে ডেভেলপমেন্ট কাকে বলে। বৃদ্ধি বিকাশ তোমরা জানো যে আলাদা আলাদা বিষয়, এবং বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য জানতে চাইতে পারে, সম্পর্ক জানতে চাইতে পারে। 2টো পয়েন্ট করে তখন তোমরা আলোচনা করবে। বিকাশের প্রধান নীতিগুলো, শিক্ষায় বিকাশের নীতির প্রয়োগ কিভাবে হয়। দেখো, 2 নম্বরের প্রশ্ন, এর বাইরেও তোমরা চাইলে পড়তে পারো, অবশ্যই পড়বে, কেন পড়বে না।
নেক্সট, উত্তরাধিকার বলতে কি বোঝায়? পরিবেশ মানে এনভায়রনমেন্ট কাকে বলে? উত্তরাধিকার ও পরিবেশ বিকাশে কিভাবে প্রভাব ফেলে? বিকাশে শিক্ষার ভূমিকা। আমরা পরে যাব। বেশ কিছু ডেভেলপমেন্ট পার্ট রয়েছে আমাদের, স্টেজেস অ্যান্ড যে বিষয়গুলো, শৈশব রয়েছে মানে ইনফেন্সি, চাইল্ডহুড, তারপরে কৈশোর, তারপরে বিকাশের শারীরিক মাত্রা, মানসিক ও জ্ঞানীয় বিকাশ কি, আবেগীয় বিকাশ কাকে বলে, সামাজিক বিকাশ কাকে বলে। দেখো বেশ কিছু প্রশ্ন হয়তো আমরা এখানে রাখিনি, কিন্তু তোমরা পড়তে পারো। যেমন আইকিউ লেভেলটা আমাদের সিলেবাসের বাইরে হলেও তোমরা পড়বে। আইকিউ লেভেল তৈরি করে একটা সূত্র হয়, সেটা পড়বে। তো অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে রাখবে। এখান থেকে কোনো বাদ গেল নাকি? না। এবার আমরা আসবো আমাদের গ্রুপ ডি মানে সিলেবাসের শেষ অংশ, শেষ গ্রুপ। এই গ্রুপ ডি থেকে আমাদের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশনের যে পার্টস, তার মধ্যে দুটো অধ্যায় আমরা পাবো। তার মধ্যে প্রথম যেটা চ্যাপ্টার এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন উত্তর করতে হয়, 10 নম্বরের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, কিছু প্রশ্ন লেখা আছে, কিছু প্রশ্ন বলে দেব। বৈদিক শিক্ষা ব্যবস্থা কাকে বলে? বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য, বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, তারপরে বৈদিক শিক্ষায় সংঘ ও বিহারের ভূমিকা কী। আমরা নিচে আসবো। ইসলামী শিক্ষা ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্য, তারপরে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। তারপরে পরের গ্রুপে যাওয়ার আগে এখানে কিছু প্রশ্ন হয়তো এক্সট্রা করে তোমরা পড়তে পারো। যেমন বৈদিক শিক্ষা ব্যবস্থার যে নালন্দা রয়েছে, এখানে অনেক ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই সঙ্গে বৈদিক শিক্ষা ব্যবস্থার শুরুর শিক্ষাকে কি বলে? বৈদিক শিক্ষা ব্যবস্থার শেষের শিক্ষা ব্যবস্থাকে, মানে বৈদিক শিক্ষা যখন শেষ হয়, গুরুকুল থেকে যখন শিক্ষাটা শেষ হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে কি বলে? এই সমস্ত বিষয় কিন্তু পরীক্ষায় জানতে চাই, ঠিক আছে। নেক্সট, আমাদের পরের যে প্রশ্নগুলো পরের পার্ট থেকে পড়তে হবে। 1813 সালে চার্টার অ্যাক্ট শিক্ষাক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? মেকলে মিনিটের মূল বক্তব্য, উডের ডিসপ্যাচের তাৎপর্য, হান্টার কমিশনের প্রধান উদ্দেশ্য, কার্জন শিক্ষানীতি কী, স্যাটলার কমিশন, তারপরে হচ্ছে হার্স কমিটির উদ্দেশ্য। এগুলো প্রশ্ন, সার্জেন্ট প্ল্যান, এগুলো ভালো করে ছোট প্রশ্ন আকারে পড়বে। এবার এখানে দেখো বেশ কিছু প্রশ্ন তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ। রাজা রামমোহন রায় কীভাবে কী অবদান রেখেছিল শিক্ষাক্ষেত্রে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাক্ষেত্রে অবদান, এগুলো বড় প্রশ্ন আকারে আসতে পারে, আবার ছোট প্রশ্ন আকারেও আসতে পারে। বেগম রোকেয়া শিক্ষাক্ষেত্রে ভূমিকা, সাবিত্রীবাই ফুলের শিক্ষা আন্দোলনের গুরুত্ব, ঊনবিংশ শতকের সমাজ সংস্কারক শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। এই কয়েকটা প্রশ্ন পড়ো। এর বাইরেও চাইলে তোমরা প্রশ্ন পড়তে পারবে। আর এটা আমাদের জাস্ট একটা পার্ট 2 নম্বরের। এর পরবর্তী ক্লাসে হয়তো আমরা আবার কোনো 2 নম্বরের প্রশ্ন নিয়ে হাজির হব। তো এগুলো সিরিয়াল বাই সিরিয়াল পড়বে। ঘুরে ফিরে একই টাইপের প্রশ্নগুলোর কাটিং হবে, বা যে ব্যাখ্যাটা সেগুলো একই টাইপের হবে। শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝায়, এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ। কাকে বলে হয়তো পরের যে সেটটা আমরা আলোচনা করব, পরের সেটে হয়তো আমরা এরকম প্রশ্ন দিলাম যে শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝায়, সেখানে একটু আলাদাভাবে পড়বে। এভাবেই কিন্তু আমরা সাজেশনটা কন্টিনিউ করব। দেখা হচ্ছে পরের ক্লাসে।